Yo, what's up, Laban? It's me, Mamius. আজকে আমি একটা রেসিপি নিয়ে আসবো নাকি জানি না, কিন্তু নিয়ত আছে আজকে কিছু রেসিপি বানানোর। কারণ এখন সময় কয়টা একটু দেখেন, এখন 2:30 বাজে আর আমার প্রচুর ক্ষুধা লাগছে। আর ফেসবুকে অনেক খাওয়ানোর ভিডিও আসতেছিল, তো আমি ভাবলাম কি একটু কিছু বানানো যাক, তো দেখি কী বানাইতে পারি। আর আজকে অনেক রিস্ক নিয়ে ভিডিও বানাইতেছি, তো একটা লাইক মেরে দিও তোমরা। কারণ আমার বাপ মা যদি ঘুমিতে উঠে পড়ে আমি ওই দিকে স্পটে উঠে আসবো। তো আমি যেহেতু চিকেন আইটেমের একটা রেসিপি বানাবো, তো এর জন্য আমার দেখতে হবে ফ্রিজের ভিতরে চিকেন আইটেম মানে চিকেন আসেনি, তো একটু দেখি আগে। তো এই চিকেন পাইছি, মানে ফ্রোজেনে আছে, তো এর জন্য আমি একটু ভিজতে দিছি। আজকে আমি রাইতে বেলা খাবো। তো ভাই আমি একটা রিস্ক নিতে অনেক ভয় পেতেছি যে আমি চুলায় রানবো নাকি যে কারেন্টের চুলা আছে না ওইটা দিয়ে রানবো ভাবতেছি। কারণ এই চুলা রাঁধতে গেলে আমার প্রচুর আওয়াজ দেবো, আর কারেন্টের চুলা দিয়ে রানলে আমি আমার রুমের ভিতরেই বানাইতে পারলাম। তো কারেন্টের চুলা একটু রিস্ক করবো, কিন্তু আগে একটু ভিজুক, এটা একটু গইলানুক, মানে বরফ ছাড়া নিক, তারপর দেখা যাক পরবর্তী স্টেপ নিব। তো গাইস এখন হচ্ছে কি ময় মশলা বাই করে পালা, মানে আদা রসুন এসব বাই করতে হবে, এটা ফ্রিজের ভিতরে আছে। তো এটা আস্তে ধীরে বাই করতে হবে। এখন এটার মধ্যে মেবি রসুন বাটা, এটা মনে হয় আদা বাটা। ওকে, চেক করে নি, চোরের মতো সব করতে হবে একদম। তো ভাই দেখতে পারতেছে যে এটা হচ্ছে রসুন আর এটা হচ্ছে আদা বাইর করতে পারছি, কিন্তু এটা এখনো বরফে আছে। আর ফোকাস আছে না রে ভাই, এই যে পুরো বরফে আছে, এই মালটাও পুরো বরফে আছে, ফোকাস ভাই। আর ভাই ক্ষুধা এমন লাগছে যে ঘুম আসতেছে, মানে ঘুম লাগে আছে চোখে, তারপর ঘুমাইতে পারতেছে না। তো ভাবলাম এটা রিস্ক নিয়ে নিই, যেহেতু এত খিদাই লাগছে আমার। তো এগুলা এখন টাইম লাগতে পারে, মেবি আমি এই 4টার মধ্যে রান্না, না এত সময় লাগবো না, এই 2টা 1টা বেজে দেবো। কি মনে করো যে আমার রাঁধতে মানে ময় মশলা মাখতে মাখতে জিনিসপত্র দিতে দিতে মোটমাট মনে করো যে আমার 3টা 2টা বেজে যাবে, আর রাঁধতে মানে খাইতে খাইতে মনে হয় যে 4টা বেজে দেবো। তো 4টার মধ্যে খামো, খাওয়া দাওয়া পরে আজান দিব, নামাজ পড়বো, নামাজ পড়ে এক ঘুম দিব। তাই আমি মূলত আজকে সজাগছিলাম একটু পড়বো বলে, পড়ার নিয়তে জেগেছিলাম, কিন্তু মোবাইল যেহেতু আমার হাতে ছিল আমি রিলস দেখে আমার অর্ধেক নাই করে দিচ্ছি। তো আমার পড়া হয়নি, কালকে স্কুলে যাবো না। আর ভাই আমি মোটে ওয়েট করতে পারতেছি না, মনে করো যে এইগুলো গলতে এত টাইম নিতেছে। আচ্ছা এইগুলো টাইম না নিক, আমি মনে করছি ছুরি দিয়ে গুতায় গুতায় বাইর করতে পারবো, কিন্তু চিকেনটা গলতেছে না। চিকেন গলতে প্রচুর সময় লাগবে, আর হচ্ছে কি কিছুক্ষণ পর পর পানি বদলে দিয়ে আসতে হবে, না এটা পানি পরে ফ্রোজেন হয়ে যাবে। এটা ওয়ান কাইন্ড অফ, তুমি মনে করতে পারো যে জুস ঠান্ডা করার জন্য আইস কিউব দেয় না, এটা মনে করো যে এটা আইস কিউব, হ্যাঁ চিকেন আইস কিউব। রাইস এখন রিক্স নিয়া আমি মুরগিগুলারে বাইর করছি এবং এগুলো একটু ছাড়াইছি, ছাড়ানোর পর একটু ধুয়া এর মধ্যে একটু ভিজাই দিছি, দেখতে পাইতেছি। হ্যাঁ চিকেন লেগ পিস আছে, তো আমি খাই এখন। তো যেগুলোর পিস একটু বেশি বড় বলে আমি একটু ছোটো ছোটো করে নিতেছি সাইজ মতো করে, পরে আপনাদের সাথে আবার দেখাইতেছি বা এই রিক্স নিয়ে ভিডিও বানাইতে পারতেছি। তো গাইস এখন হচ্ছে এসবগুলো একটু কী বলে একটু কাটিং করবো যাতে ভিতরে মশলা ঢুকতে পারে। আর মুরগির সাইজটা ছোটো, আমরা তো ছোটো আর ছোটো করছি, মানে এগুলো এনাফ, একটু সাইজ এনাফ, এর বেশি বড় করা যাবে না, ছোটো করা যাবে না। তো এগুলো আমি ছোটো ছোটো কাট বসা, তারপর আবার আপনাদের দেখাইতেছি। তো গাইস এখন দেখতে পাইতেছি এগুলো কাটমাট করছি। এখন হচ্ছে ময় মশলা দেওয়ার বেলা আছে, একটু কেয়ারফুলভাবে দিতে হবে, কারণ লবণ বেশি হয়ে গেলে পরে মারা খাবো। তো আমি লবণের দিকটা একটু সেন্সিটিভ হইতে হবে। তো মানে এইটা মেকিং প্রসেস হচ্ছে গিয়ে আপনি হাতের কাছে যা পাবেন তাই ঢেলে দেবেন। দাঁড়ান এটা সেট করতে হবে তো এক জায়গায়। তো গাইস আমি কাইলা মানুষের মধ্যে আইতেছে নাকি, দাঁড়ান খারাপভাবে দেখেছি। তো এখন এতে ময় মশলা দেবো,
আগে এখানে আগে লবণ দিব, হালকা আওয়াজ হইলে ভয় করে। আমার আওয়াজ পাই যাইতেছে নাকি? সো একটু লবণ দেবো, দেখা যাইতেছে নাকি এটাই পড়ে যাব। হালকা একটু বেশি দিয়ে দিছি মনে হয়। এখন হালকা একটু হলুদের গুঁড়া দিব। তো হলুদের গুঁড়া দিতে বেশি একটা দেওয়া যাবে না, বেশি দিলে হলুদের গন্ধ হয়ে যায়। একটু আমি দিতেছি মূলত কালারের লেগে আসো, বেশি একটা দিলাম না। ঘট ভয় পাইছি, কার জেনে আঁচ পাইছে লাগতেছিল। সাবধানে করতে যা করতে করার লাগবো। আমার ভাই প্রচুর ভয় করতেছে, যেহেতু আমি স্পাইসি চিকেন বানাইতেছি, তো এখানে ঝাল একটু দিতে হবো। কিছু করার নেই, আমি জাল খাই না, তারপরে জাল দিতে হবো, কারণ আমি রেসিপির কী বলে বাইরে তো আর যেতে হবো না। এই যে মরিচের গুঁড়া, আর শালা উঠ। আর ভাই পায়ের তলে এমন মশা কামড়িতেছে ভাই, ক্যামেরার বাইরে একটু দিলেই হবে না, একটু দিবেই পরে মিষ্টি হয়ে যাবে বেশি। একটু দেয়া না দেয়া একই। তো আদা রসুন তো ওখানে দিয়েছি গলতে। আরেকটা জিনিস, মানে হাতের সামনে তুমি যা বাবা, আস্তে আস্তে। এটা হচ্ছে কি বলে, ওই যে গরুর মাংস রান্না যখন এই মশলাটা দেয়, তো আমি এটা পাইছি, এটা দিতেছি। তো এই মশলাটা আমি একটু দিতেছি, বেশি একটা দিলাম না, বেশি একটা দিই নাই, আর লাগবেও না। সো কেয়ারফুলি তুমি তোমার জায়গায় যাও। বল, আমার প্রচুর ভয় করতেছে, হয় সাদা এমনি থাক। ও গোলমরিচ দিতে ভুলে গেছিলাম। তো এটা হচ্ছে ধনিয়া জিরার মানে গুঁড়া। খোল রে ভাই, এই ধনিয়া জিরা গুঁড়া যে হালকা সামান্য দিতে হবো, মেবি একটু কমে গেছে, আর একটু দিই আমি এই এটা পর। এই যে একটু ফোকাস হয় না, আল্লাহ, একটু আর না, বেশি দিলে পরে খাই ধনিয়া জিরাই গন্ধ বেরিয়ে যাবে। গোলমরিচ আছে একটু। আরে ভাই ফোকাস হয় না কে বা মনে হইতেছে কি নিয়ে চুরি করতে আসছি। ও ভাই বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে রে ভাই। ওকে 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 ওকে, একটু কি হবে সামান্য। গাইস, এখন একটু ভাব নিয়ে কথা বলতে পারতেছিলাম, তখন রান্না করেছিলাম, রান্নাঘরের ঠিক পাশে আমার আব্বু আম্মু শুয়ে ছিল। তো সব ময় মশলা মলমূত্র সব এখানে নিয়ে এসেছি। এই যে এখন আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গিয়া এর ভিতরে যে গোলমরিচ, এটার কি বলে নাম ভুলে গেছি, এটার ভিতরে গোলমরিচ পিষাইতে হবে আগে আমার, পিষানোর পর হচ্ছে গুঁড়া মরিচ এর ভিতরে ঢালতে হবে। তো আমি লবণ দিছিলাম, হ্যাঁ দিছিলাম, ফার্স্টে দিছিলাম। সো এটা গুঁড়া করার টেকনিকটা আগে আপনাকে দেখাই। এটা এখন গুঁড়া করবো। ও ভাই এমনি এমনি করতে করিস না রে ভাই, সব মশলার দাম আছে আনাগত, তো একটু ফোকাস। আর ভাই প্রচুর আওয়াজ লাগতেছে ভাই, দাঁড়াও পিছালে।
তো ভাই জিনিসটা যে আমি কেমনে থ্যাতলাইলাম এটা খালি আমি একাই জানি। এই যে সামান্য একটু কি গুঁড়া করছি না, এটা ভালোই অ্যামাউন্টের হয়ে আরও বাকি থেকে যায়। যখন কোনো কাজ করি আর যদি আওয়াজ ছাড়া করি সবচেয়ে বেশি পিস ওইখানে আমি খুঁজে পাই। তো এই যে গোলমরিচের গুঁড়া, যেহেতু এটার নাম স্পাইসি চিকেন, সো দ্যাটস ওয়াই আমি একটু বেশি স্পাইসি দিতেছি। ওই চার দিন না। এখন দেখবা আদা বাটা রসুন বাটা কেমনে দিয়ে একটু খাচ্চড়িভাবে দিব। ওই খোল উপর থেকে হাতে চট্টুকু সব ভাই ভালোই তো বেরিয়েছে। একটু দিলাম, একটু হইব ভালোই। আর এখান থেকে একটু নিলাম। ভাই ফোকাস হ। ওকে একটু দিলাম, মেবি আপটো লাগবে। মেবি ডান। এখান থেকে একটু নিয়ে এখান থেকে ঢেলিয়ে দিই। সো আই থিঙ্ক মেবি হয়ে গেছে। ওকে নাও এটা চ্যাপ্টার শেষ, এখন একটু মাখাবো। বাই দ্য ওয়ে আমি আরও দুইটা জিনিস দিতে ভুলে গেছি, সো ওইটা দিতে হবে আর আয়না নিই। তো ভাই আমি এখন লাস্ট আর দুইটা জিনিস দিতে বাকি আছে, তো আমি একটা নিয়ে আসছি, আরেকটা ফ্রিজের ভিতরে আছে, ডিপ ফ্রিজে। তো জিনিসটা কি তোমরা জানো না মেবি, আবার কয়েকজন জানতে পারো, বেসন। হরে ভাই এখানে বেসন দেওয়া লাগে, তো একটু দিয়ে দেয়। আরে ভাই পলিথিনের যে আওয়াজ করতেছে, বের হ ফার্স্ট। ভাবলাম আমার টেরি দিছি মেবি। নাও হালকা একটু চাউলের গুঁড়া দিব। নাও আমার চাউলের গুঁড়াও দেওয়া শেষ। কারণ চাউলের গুঁড়া আমি মূলত হচ্ছে একটু ক্রিস্পি করার জন্য, আর এখন হচ্ছে এটা মাখাবো। সো ইয়া দেখো আমি আমার হাত দিয়ে মাখাই কেমন, আবার তোমরা খাচ্ছে ভেবো না, আমি অ্যাকচুয়ালি হাত ধুয়ে আসছি, সাবান দিয়ে দিয়েছি বড়। তো ভাই এই মাখানো শেষ, আমার হাতে অবস্থা দেখতে পারতেছে খাচ্চড়ি হয়ে গেছে। আর দেখা যায় এই যে হাইসে 2-3 মিনিটের মতো আমি ম্যারিনেশন করবো, এর বেশি করবো না, কারণ ভুলে গেছি একটা জিনিস, ভুলে গেছি। আমার হচ্ছে গিয়ে এই যে এত কিছু করলাম, এত মানে আপনার কাছে কি মনে হয় রিস্ক নেওয়া করছে? রিস্ক নিয়েছি অবশ্যই, কিন্তু এটা এখনও রিস্কের মেন ধাপ না, এটার আরেকটা ধাপ আছে। এবার হচ্ছে চুলাটা বাইর করে তেল দিয়ে কোন কড়াইতে দিব, এটা জিনিস করতে মনে করো যে আমার খবর হয়ে যাব। তো এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে আমি কেমন চুলাটা হারবো। সো যদি ভিডিও আরও বড় হয় তাহলে বুঝবো আমি পারছি, যদি এই বন্ধুই কাট হয়ে যায় তাহলে বুঝবো আমি শেষ। এখন গাইস ফাইনালি এই যে চুলাটা আনছি, তারপর নন স্টিক প্যান কী বলবো, নন স্টিক প্যান চাইছে, এর লেগা পাইছে এটাই। আর এটা নতুন আছে ইনটেক, ওটা কই আর লেজেন। তো এগুলো একটু ম্যারিনেট হইতে দিছি। আর এটা হচ্ছে আনবক্স করবো, তারপর হচ্ছে লাইন লাগাবো, মাটি ফ্ল্যাগ এখন ভাইয়ের রুম থেকে মাইরা লই দিব আমার। আর একটা ফান ফ্যাক্ট কি জানো, যেহেতু এটার জন্য আমার মাল্টি ফ্ল্যাগ লাগবো, ভাইয়ের রুমে যেতে হবো, আমার ভাইও সজাগ আছে। দেখলে যদি দেখছে সজাগ, কিন্তু যদি দেখে মাল্টি ফ্ল্যাগ হইতে তাহলে বুঝবো কোনো এখন করতেছে। ভাই আমি শেষ ভাই, এইটাও আনবক্সিং শেষ, কিন্তু এটা লাইন আপ করবো কেন আমি এটা ভাবতেছি। এখানেও করা যায়, এই যে হয়ে গেল এই সেটে, কিন্তু এইসব আবার ঝামেলা আছে, আমি আবার ময়লা আবর্জনা সব জায়গাতে করবো। এইটাছি বারান্দার দিকে করতে, কারণ বারান্দার দিকে করলে রান্না আওয়াজটা কম হবে আর ধোঁয়াটাও বাইরে যাবে রান্নার। তো আমি চেয়েছিলাম হচ্ছে এই যে ঠিক এদিকে মারতে,
জিরো সাউন্ড প্রো, এদিকে জিরো সাউন্ড, কোনো সাউন্ড নেই। এই মিশন ডান। এই যে মাল্টিপ্লেক্স নিয়েছি, তবে এটা একটু ভাঙাচোরা। তো তোমরা আমাদের আর্থিক সমস্যার দিকে যায় তাকায় না, আর্থিক দিক থেকে তাকায় না, সরি ভাবে। তো এটা এখন সেট মারতে হবে, কারণ আচ্ছা এখান থেকে যদি আমি লাইনটা বসাই, এই বারান্দা পর্যন্ত কি যাবে? আমার তো এটা কি বলে ভাই, তোমরা দেখতে পারতেছো যে লাইনটা বসাইছি, সিরিয়ালে গেছে। অ্যাকচুয়ালি এখানে বাইরে যেতেছে, তো আমি একটু নিচে তৈরি হচ্ছে। এই যে দাঁড়াও, ফ্ল্যাশ অন করি। এই যে এটাই পর্যন্ত আসছে, আর চুলাটা ওইদিক ফিট করছি, তো এখান থেকে ইজিলি লেখা যাবে। তো সাকসেস প্রো মিশনে একটা ভেজাল পড়ছে। ভেজালটা হচ্ছে কি, আমার আম্মু জাগ্রত হয়ে গিয়েছে, মানে বাথরুমে গেছে। তো আমি রান্না করে গিয়েছিলাম, মানে লাইট টাইট কিছু যায়নি, চুপচাপ প্যাটের মধ্যে কড়িটা নিয়ে তেল ঢালতে গেছিলাম। পরে বাথরুমে গেট লাগানো শুনছি, পরে আমি তো একটু কিনা দেখছি দেখে বাথরুমে আম্মু হয়ে গেছে। ভাই ভয় পাইতেছে, আইসা নক করতে পারে। ভাই আমার আম্মু আইসা নক করছে, নক করার পর আমি গেট হালকা করে খুললাম, মানে বুঝতে দিতেছিলাম যে আমি পড়তেছি, এত এত পড়া সব আমার মোবাইলে লোড করছি, তারপরে পাঠিয়ে দিছি। তো এই যাত্রা বাইচ্ছে গেছে, আমি ভাই প্রচুর ভয় পেয়েছিলাম। আমার বাপ খালি না উঠলে গেছে, আমার বাপ উঠলে সমস্যা। আর এগুলো তাড়াতাড়ি গুছাইতে হবে, এগুলো এই যে এইটা তাড়াতাড়ি ভাইচে সব গুছাইতে হবে। মাত্র আমার কিছুক্ষণ আগে আমার বারান্দা কী করে রান্না করে গেছিলাম, রান্না করে যা খুঁটাহাঁটি করতেছিল, আমি এই কড়িটা উপরেই ছুঁয়ে দিয়েছিলাম। তো আমার সন্দেহ করছে যে মাত্র শুয়েছে, এখন যা তেলটা বইটা নিয়ে আসবে, মানে আমার আম্মুর আওয়াজ এখনও পেতেছে। আমি ভাই ভয় আছি, কোনো মতো তেলটা বইটা নিয়ে আসতে পারলেই হয়েছে আমার। ভাই এই যে কড়াইয়ের তেল নিয়ে এসছে, কারণ এই কড়াই পুরো তেল ভরতে গেলে আমার 1 লিটার মতো মনে যায়। তারপর এই যে কড়াইয়ে তেল ভরে নিয়ে এসছে, পরে চিমটিটা নিয়ে এসছে, আর হচ্ছে ছোটো একটা বাটি নিয়ে এসছে, এটা হচ্ছে গিয়ে উপরে থোয়ার জন্য। সো এখন চাই এটা সেট করে আসতে হবে আমার। এখন ভান্ডমুন্ড সব এদিকে নিয়ে আসছে। এই যে তেল, এই যে কড়াইটাকে আগে সেট করে নিই 1 মিনিটে। বিসমিল্লাহ, দেখ টুট করে উঠছে। আই ল ঘষা ফেলার কাপড়টা কি করছে যে, সো আমার ফার্স্টে এই প্যান্টটারে মারতে হইব। আমরা জানি কোনো ঘটনা সংক্ষেপ, কিন্তু ভাই ভুলে গেছি এটা কেমন অন করতে হয়। ভুলে গেছি, মেবি এমনি অনিসে কিরে ভারত চাকে কেমনে করুন ভাই। ওকে নাও গিয়ে এটা হচ্ছে মূলত ভুলে গেছে আবারও। আচ্ছা ট্রাই করি। প্রথমে অন ওই যে গরম হয়ে গেছে। কেমনি কি হ্যাঁ কি করুন ভাই। The next day. এদিকের এটা ক্যান্সেল, মানে প্ল্যানটা ক্যান্সেল। আরে ভাই কি হইতেছে এখন হচ্ছে ইয়া ওই দিকে হচ্ছে মারতে দিতেছে। তো আমার ফ্যানটা চালু রাখতে দিতেছে, ভয়েসে অনেক সমস্যা হবে। তো আমি দেখি কোনো মতে ভাই জমে জানতে পারি। তো ভাই আই কুইট, পারতেছি না, কারণ এইটাই চালু হইতেছে না। তো কেমনি কি আর আজান দিয়েছে, তো পারলাম না। আমি আবার ব্যাক করছি অনেকক্ষণ পরেই, ফজর পর 5:20 বাজে মেবি। আমি এখন ভাজতে যেতেছি স্পেশাল মুরগি, আর কোনো ইলেকট্রিকের চুলা না, ওখানে মারা খাইছে একটা। তো এখানে রিস্ক নিয়ে ভাজতেছি, আজকে যা হইব। এমন কিছু লাগছে ভাই পেট মোট ফাড়ি যায়।
এখন ভাই কিছু কারণে আম্মু যদি এসে বাবাদের সমস্যা নেই, খাইলাম। তো গাইজ ফাইনালি এটা অন করতে পারছি। চুলা যেহেতু জ্বালাইছি আর বন্ধ হবে না, মানে রান্না পর্যন্ত। তখন চুলা হচ্ছে গিয়ে বুদবুদ করবো যখন, তখন বুঝবো গরম হয়ে গেছে তেল, আর এই চিকেনগুলা ঢালি দিব। দেখতে পাচ্ছ, দেখতে পারতাছো সব বাধা পেরিয়ে আমি শেষমেশ ভাজা শুরু করছি। আর ভাই আমি প্রচুর তুলতেইতেছি, এই অভ্যাস এটা আমার তো না। তো ভাজা হয়ে গেলে কালারটা আপনাকে দেখাবো, পুরাও যেতে পারে, পাওয়া যায় না, অনেকদিন পরে রাখতেছি। তো তো ওই বানাইতেছি, তো কিরণ তো ভালোই ছুটতেছে, দেখি না পড়লে হয়েছে, বুঝছো। এই সরিষা তেল দিয়ে ভাজতেছি, তো এর জন্য বেশি বুদবুদি করছে। লাইটিং যে বাজে মষ্টে এই ঘামা বানা ফেলাইছি। হয়ে গেল ভালো, দাঁড়াও দেখ। এই যে এটা বানাইছি চিকেন আউল ফাউল, এটার নাম, তেল দিয়ে ভরা। আর গার্নিশিং করার জন্য আমার কাছে কিছু নাই, তো এমনি খেয়ালাম, এটা খায়া দেখাই। ওই শালা দাঁড়াও, খায়া দেখি আমি ভাবছি এটা কাঁচা নাকি বাইজে সাল্লাই যা। খেয়া দেখছি এটা যদি খারাপ হইতে আমি কইতাম খারাপ হয়েছে, মানে কি কই ভালো হয়েছে, কিন্তু আসলে ভালো হয়েছে এটা। দুয়া খুব সুন্দর উঠতে। তো আমি যদি এটা কই, এটা 7/10 দিব আমার মতে। এটা হচ্ছে আমি যেমন বানিয়েছিলাম এমন হয়নি, আগেও বানাইছি হয়েছিল ভালো, কিন্তু এবার কেন জানি হয়নি। তো তারপর যা বানিয়েছি সুন্দর কিছুই বানিয়েছি। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আর মারা খাওয়া, গো টু স্লিপ।